বৈষ্ণব দর্শন তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে শ্রবণ করেছিলাম। শ্রীধাম নবদ্বীপ আমরা শ্রবণ করছি। নবদ্বীপে 9টি দ্বীপ রয়েছে: অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ। এই হলো পূর্ব দিকে। পশ্চিম দিকে শহরে হলো কলদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, জন্নুদ্বীপ ও রুদ্রদ্বীপ। তাহলে পূর্বে 5টা আর পশ্চিমে না, পূর্বে 4টি আর পশ্চিমে 5টা, 55টা। এই অন্তর্দ্বীপ হচ্ছে মায়াপুর, দর্শনে কি রয়েছে? ভারইডাঙ্গা, নিদয়া ঘাট। মহাপ্রভু এই নিদয়া ঘাট পের হয়ে কাটোয়া সন্ন্যাসিনীতে গিয়েছিলেন। সীমান্ত দ্বীপ দর্শনে হচ্ছে বামুন পুকুর, সরডাঙ্গা, বল্লাল দিঘি, শিমুলিয়া। গোদ্রুম দ্বীপ গাদিগাছা, সুবর্ণবিহার, স্বরূপগঞ্জ। মধ্যদ্বীপ মাজিদা, ভালুকা প্রভৃতি। কলদ্বীপ কুলিয়া, সমুদ্রগড়, চাপাহাটি। ঋতুদ্বীপ রাতুপুর, বিদ্যানগর। মদদ্রুম দ্বীপ মামগাছি, ব্রহ্মানীতলা, মাধাইপুর। জন্নুদ্বীপে জামনগর, পারুলিয়া। আর রুদ্রদ্বীপে রাধুপুর, পূর্বস্থলী, বেলপুকুর, নীলাম্বর চক্রবর্তীর বাড়ি বেলপুকুর। নবদ্বীপের প্রাচীন স্থান হচ্ছে ব্রাহ্মণ পুকুর। গ্রামের উত্তর সীমান্ত দেবীর পীঠস্থান। বল্লাল সেনের যেখানে রাজপ্রাসাদ ছিল আর তা ঢিবিতে পরিণত হয়েছে। প্রাচীন বল্লাল দিঘি ও ঢিবি তারই সাক্ষী। মাজিদায় যে হংসবাহন শিব রয়েছেন। দেপাড়ায় বামুনপুরা গ্রামের দক্ষিণে দেপাড়া নৃসিংহদেব আছেন। বিদ্যানগরে বাসুদেব সার্বভৌম, গঙ্গাদাস পণ্ডিত এবং মহাপ্রভু বিদ্যাবিলাসের স্থান। মামগাছি, সরডাঙ্গা, কাজীনগর উত্তরে শ্রী জগন্নাথ সেবা। মালঞ্চপাড়া বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান। মালঞ্চপাড়া বিষ্ণুপ্রিয়া দেবী জন্মস্থান। শ্রী সনাতন মিশ্রের বাসভবন। নবদ্বীপের প্রাচীন বিগ্রহ বুড়া শিব, এটি আমাদের হিন্দু স্কুলের কাছে। যোগনাথ, পারডাঙ্গা শিব। সিদ্ধেশ্বরী মণিপুর রাজবাড়ির উত্তরে। বালকনাথ শিব চারচাড়াপাড়া। পোড়ামাতলা, ভবতারিণী পোড়ামাতলা দেবী উপবিষ্টা ও ওলা দেবী। পাড়ার মা দেবী আগমেশ্বরী, মঙ্গলচণ্ডী, শিমলা দেবী, ব্রাহ্মণী দেবী, সীমন্ত দেবীর পাঠ, সিদ্ধেশ্বরী, রাম সীতা, রাধাবল্লভ আর বৃন্দাবন চন্দ্র ও যশোমাধব, এইসব ঠাকুর ওখানে রয়েছে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত উক্ত কাষ্ঠকাটা শ্রী জগন্নাথ দাস ঠাকুরের নবম অধস্থন রূপে শ্রীপাদ শিরোমণি 1768 শতাব্দে
20 পৌষ অমাবস্যায় আবির্ভূত হন এবং 1853 শতাব্দে 21 অগ্রহায়ণ অমাবস্যায় অপ্রকট হন। এই শ্রী জীবাধমের অভিষ্টদেব বলিয়া ইহার বংশধারায় যৎ কিঞ্চিত বিবরণ দেওয়া হয়েছে। কাষ্টকাটা গ্রামটি ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুর পরগনায়। এখানে এই গ্রামের নাম কাঠাদিয়া বলিয়া কথিত। 1409 শতাব্দ বৈশাখ মাসে শ্রী নৃসিংহ চতুর্দশীতে ঠাকুর জগন্নাথ আচার্য মহারাজ আদিসুর কর্তৃক কান্নকুব্জ হইতে আনিত ব্রাহ্মণ পঞ্চকে অন্যতম কাশ্যপ গোত্রীয় যজুর্বেদী দক্ষ মহিষীর ত্রয়োদশ অধস্তন রূপে কাষ্টকাটা গ্রামে অবতীর্ণ হন। শ্রী গৌর গণদেশ দীপিকার মতে ঠাকুর জগন্নাথ সুচিত্রা সখীর জুতে দ্বিতীয় সখী ছিলেন। বলছে জগন্নাথ ইনি সুচিত্রা যে সখী রয়েছে তার জুতে। তিলকিনির অবতার, ইনি গৌরাঙ্গের নিত্য সিদ্ধ পার্ষদ ছিলেন। পূর্বকালে মহারাজ বল্লাল সেন বিক্রমপুরে রাজধানী স্থাপন করিয়াছিলেন। বল্লাল সেন তৎপুত্র লক্ষণ সেনও পরে সেই রাজ সিংহাসনে আরোহণ করেন। লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ছিলেন হলায়ুধ। লক্ষণ সেনের প্রধানমন্ত্রী, প্রসিদ্ধ নাম হলায়ুধ। তিনি রাজধানীর মধ্যে কাষ্টকাটা গ্রামে বসতি নির্মাণ করত যাবজ্জীবন বাস করতেন। হলায়ুধের পুত্র চন্দ্রশেখর বাচস্পতি, তৎপুত্র রত্নাকর মিশ্র, তাহার পুত্র 2 সর্বানন্দ প্রকাশানন্দ। সর্বানন্দের পুত্রই ঠাকুর শ্রী জগন্নাথ আচার্য। ঠাকুর জগন্নাথ অল্প বয়সে পিতৃহীন হইয়া পিতৃব্যের আনুগত্যে লালিত পালিত হন এবং কিয়ৎকাল মধ্যে ভক্তিমান এবং সদাচার সম্পন্ন বৈষ্ণব হইয়া উঠিলেন। অধ্যয়ন ব্যতি রেখে ইনি তৎকালে স্বতঃস্ফুরিত শাস্ত্র যুক্তিসম্মত ভক্তি সিদ্ধান্তপূর্ণ তত্ত্বোপদেশ ও হরিকথার প্রচারে পাণ্ডিত্যগণের হৃদয় জয় করিয়াছিলেন। বিক্রমপুরে তৎকালীন পণ্ডিত সমাজে জগন্নাথ প্রতিষ্ঠা লাভ করিলেও কিন্তু তাহার চিত্ত কলেবরের এক দেশ দিয়া সে গৌরাঙ্গ বিরহ বহ্নি প্রজ্বলিত হইয়া তাহাকে ব্যস্ত সমস্ত করিতেছিল। সুতরাং তিনি দেহ দহি নিত্য কর্ম ভুলিয়া হা নাথ, হা রমন, হা কৃষ্ণ বলিয়া রোদন করিতেন। একদা ভক্তবৎসল শ্রী গৌরাঙ্গ স্বপ্নযোগে দর্শন দিয়া জগন্নাথকে বলিলেন, ওহে জগন্নাথ, তুমি আমার তিলকিনি সখীর অবতার। ওই জগন্নাথকে বলছেন বাবাজ মহারাজকে যে তুমি, ওই কৃষ্ণ বলছেন তুমি তিলকিনি সখীর অবতার, আমি ব্রজানন্দন শ্রীকৃষ্ণ, আমি ব্রজানন্দন শ্রীকৃষ্ণ, আর তুমি তো ওই সখী ছিলে। এখনো নবদ্বীপে অবতীর্ণ হইয়াছি, সন্ন্যাস লীলা অঙ্গীকার করিয়া শান্তিপুরে অদ্বৈত মন্দিরে যাইতেছি। তুমি শীঘ্র আসিয়া আমার পরিকরের সহিত মিলিত হও, যত তাড়াতাড়ি পারো। প্রত্যাদেশ প্রাপ্তি মাত্রই ঠাকুর জগন্নাথ, ওহে প্রভু দাঁড়াও দাঁড়াও, হে রমন, হা প্রাণ কৃষ্ণ বলিয়া তৎক্ষণাৎ চিৎকার করিতে করিতে শান্তিপুর অভিমুখে ধাবিত হইলেন। কথিত আছে, ভাতুষপুত্রে প্রিয় হয়ে তদীয় পিতৃব্য প্রকাশানন্দ শ্রী অদ্বৈত প্রভুর নিকট শ্রীকৃষ্ণের একাক্ষর মন্ত্র কানবীজে দীক্ষিত হন। আশ্চর্যের ব্যাপার এই যে প্রকাশানন্দ কানবীজের লকারের পরিবর্তে রকার শুনিয়া নির্দিষ্ট নিয়মে ধ্যানে নিমগ্ন হইলেও শ্রী শ্যামসুন্দরের পরিবর্তে শ্রী শ্যামা সুন্দরীকে দেখিতে পাইয়া অদ্বৈত প্রভুর চরণে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। মন্ত্রটা উচ্চারণ অন্যরকম হয়েছে।
দেখতে পেয়েছে কি, দেবীকে দেখতে পেয়েছে। তিনি আমূল ঘটনা জানিয়ে বলিলেন, তুমি এখনো শক্তি মন্ত্রে সিদ্ধ হও নাই। বলছে তুমি যে মন্ত্র জপ করছো এখনো শক্তি মন্ত্রের সিদ্ধি প্রাপ্ত লাভ করনি, কাজেই দেশে গিয়া এই মন্ত্রের মহামায়ার আরাধনা করিতে থাকো। এই যে মন্ত্র দিয়েছি তোমার মন্ত্র এখন সিদ্ধ হয়নি, এখন যাও গিয়ে মহামায়ার এখন মন্ত্র জপ করে সিদ্ধ প্রাপ্ত হও, তাহাতে তোমার অভীষ্ট পূর্ণ হবে। কিছুদিন পরে প্রভুর আদেশ অনুসারে ঠাকুর জগন্নাথ পিতৃব্য সহ কাষ্ঠ কাটা প্রত্যাবর্তন করিয়া দেখলেন যে তাহাদের পুরুষ অনুক্রমে সেবিত সে বাসুদেব শালগ্রাম অন্তর্নিত হইয়াছে। গিয়ে দেখেন সে বাসুদেব যে শালগ্রাম ছিল, শালগ্রাম নাই, শালগ্রাম অন্তর্ধান হয়ে গেছে। উভয়ে বহু অনুসন্ধানেও তার উদ্দেশ্য না পাইয়া সেই কাষ্ঠ কাটায় ঘাসি পুকুরের সমীপে হত্যা ধর্ণা দিলেন। দুজন খুঁজাখুঁজি করছে, কোথাও সে বিগ্রহ পেল না শালগ্রামকে। তাই একটা ঘাসি পুকুর নামে একটা পুকুর আছে, সে পুকুরের কাছে দুজনে না খেয়ে বসে হত্যা দিচ্ছে, না মানে কি করে পাওয়া যায়, খাওয়া দাওয়া ত্যাগ করে দিচ্ছে। ঠাকুর জগন্নাথ আদেশ পাইলেন, ঘাসি পুকুরে ডুবিয়া যাহা পাইবে তাহাই সেবা করো। বলে ঘাস পুকুরে সব বলেছে তুমি ঘাস পুকুরে ডুব দিবে, হাতে যা পাবে ওইটাই তুমি সেবা করবে। এই আদেশে ঠাকুর জলমগ্ন হইয়া যশ মাধব নামক সে বিগ্রহ প্রাপ্ত হইলেন। এই যে যশ মাধব, ওই ডুব দিয়ে ওই বিগ্রহকে প্রাপ্ত। এই বিগ্রহ অতি মনোহর, দুই পার্শ্বে লক্ষ্মী ও সরস্বতীর মধ্যে শ্রী বিষ্ণুমূর্তি। লক্ষ্মী এবং সরস্বতী বিরাজমান, মাঝখানে শ্রী বিষ্ণুমূর্তি। প্রকাশানন্দের প্রতিও আদেশ হয় যে তখন হইতে 5 পুরুষের পরে আবার বাসুদেব তার বংশধরের সেবা অঙ্গীকার করিবে। কতবার 5 পুরুষের পর। কেননা কিছু কিছু দেখা যায়, আমাদের এতও দেখা যায় পরম্পরাগত, আগে যেসব আচার্যগণ ছিল তারা ছিল অত্যন্ত উচ্চ স্টেজের, সাধন ভজন আদর্শ সব দিক দিয়ে ছিল। আস্তে 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 তারা গেল, এবার যেসব জেনারেশনগুলো আসছে সেই দিকে কোনো ধীরে 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 কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। আস্তে 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 কমতে 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 আবার হয়তো দেখা গেল সেরকম কেউ এলো না, ওখানে স্রোত বন্ধ হয়ে। আর স্রোত যখন বন্ধ হয়ে যাচ্ছে, এবার যেগুলো আসবে সেরকম সাধন ভজন অতটা উন্নত হবে না, লৌকিক বস্তুর মধ্যে তারা মেতে থাকবে। নিবে হয়তো মন্ত্র নিল, কিন্তু মন্ত্র গুরুত্ব সাধন ভজনের গুরুত্ব দিবে না, তখন ধীরে ধীরে এগুলোই হয়ে যায়, শ্লথ হয়ে যায়। এইভাবে কমে মন্ত্রগুলো। দেখা গেল হয়তো মন্ত্র জপ করে কিন্তু আচরণ করে না, এরকম দেখা যায়। আবার কেউ তো আচরণ করে, ভজন ঠিক মতো করে না। এই দীর্ঘকাল যাবৎ বাসুদেব স্থানীয় মুসলমান গৃহে শিলাপুত্রের কাজে ব্যবহৃত হইয়া, আচ্ছা, দীর্ঘকাল যাবৎ বাসুদেব স্থানীয় মুসলমান গৃহে শিলাপুত্রের কাজে ব্যবহৃত হইয়া অক্ষয়বয় দেহে বিরাজমান থাকিয়া 5 পুরুষ পরে স্বপ্নাদেশে দিয়া আসিতেছেন। এখন ইনি আড়িয়াল গ্রামে প্রকাশানন্দেরই বংশধরগণ কর্তৃক সেবিত হচ্ছেন। শ্রী শ্রী যশ মাধব স্বপ্নাদেশ দিয়া নিকটবর্তী আড়িয়াল গ্রামে নবাব সরকার হইতে এক জায়গির তালুক পাইয়া বাস করিতেছেন। শ্রী গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য বর্তমানে এই মনোরম শ্রী বিগ্রহ নবদ্বীপ বউবাজার বাসুদেব অঙ্গনে স্টেট ব্যাংকের কাছে সেবিত হচ্ছে। এই ঠাকুর সিদ্ধ মহাত্মাদের সমাধি ও আশ্রম। নবদ্বীপ বড় আগ্রা সিদ্ধ তুতারাম দাস বাবাজি আশ্রম সেবিত বিগ্রহ শ্রী শ্যামসুন্দর জিউ। বড়াল ঘাটের উত্তর দিকে বংশীদাস বাবাজি মহারাজের আশ্রম। মৌনী নিম্বল সাধুর সমাধি বনচারী বাগান।
সিদ্ধ গৌরী দাস, আচ্ছা সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি রানীর চড়া, সিদ্ধ চৈতন্য দাস বাবার সমাধি ও ভজন কুটির মহাপ্রভুর মন্দির সংলগ্ন, সিদ্ধ জগন্নাথ দাস বাবার সমাধি ও ভজন কুটির পীরতলা একটু পাশে, সিদ্ধ রাধারমন চরণ দাস বাবা ও শ্রী গৌরহরি দাস বাবার সমাধি শিবাস ঘাটের সংলগ্ন, অন্তাহারি বাবার আশ্রম, শ্রী রাধাচরণ দাস বাবাজি মহারাজের সমাধি রাধারমন বাগের পূর্ব দিকে, মণিপুর রাজবাড়ি, নবদ্বীপের দক্ষিণী প্রান্তে মণিপুর বাসীগণ শ্রী গৌরীয় বৈষ্ণব ও শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবার। 1799 খ্রিস্টাব্দে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র সিংহ বৃদ্ধ বয়সে নবদ্বীপ বাস করবার জন্য স্বীয় কন্যা লাইরোইবীর সঙ্গে এখানে আসেন এবং তেঘরি পাড়ায় বাসস্থান নির্মাণ করে শ্রী গৌর মূর্তি প্রতিষ্ঠা করেন। ওই যে ডান দিকে ঢুকতে এই পাশে বড় বিগ্রহ রয়েছে, তার নাম রাখেন অনু মহাপ্রভু, সে বিগ্রহ নাম রাখে অনু মহাপ্রভু। নবদ্বীপ অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র এই ভাগ্যচন্দ্রের পুত্র চৌরজিৎ সিংয়ের সঙ্গে প্রীতি সূত্রে আবদ্ধ ছিলেন। এই কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র, যা গোপাল ভাঁড় ছিল, রসিক যে নাম এখন শোনা যায়, তাদের সঙ্গে মানে বন্ধুত্ব ছিল। 1815 খ্রিস্টাব্দে অতি অল্প বার্ষিক খাজনায় 16 বিঘা জমি দেন, বা ওই স্থানের নাম মণিপুর রাখেন। 16 বিঘা জমি দেয়, ওই যে জায়গাটা রাখেন মণিপুর। ওই জন্য আমাদের যে মঠটা রয়েছে মণিপুর রাজগেট, এই হলো ঠিকানা। 16 বিঘা জমি দিয়েছিল। লাইরোইবী দেবী এবং তার বংশধর এখন পর্যন্ত সেবা চালাচ্ছে, এখন তারাই সেবা চালাচ্ছে। পোড়ামা, পড়ুয়ার মা বিদগ্ধ জননী, মহেশ্বর বিশারদের পুত্র বাসুদেব, যিনি উত্তরকালে সার্বভৌম নামে পরিচিত, বাল্যকালে লেখাপড়া শিখেনি, মূর্খ পুত্রের ভবিষ্যৎ অন্ধকার চিন্তা করে পিতা বিদেশ যাত্রাকালে তার মাকে বলে যান এমন পুত্রের মুখে ছাই দিতে হয়। পড়াশোনা করে না তো, বোঝার পুত্রের মুখে ছাই দিতে হয়। প্রতি অনুগতা রমণী স্বামীর আদেশ মতো পুত্রের খাবার থালা এক পাশে এক মুঠো ছাই দিলে বাসুদেব জিজ্ঞাসা করে জানলেন, খাবারের দিকে ছাই রেখেছে, ছাই, হ্যাঁ, এক মুঠো ছাই দিলে, খাবার থালার এক পাশে এক মুঠো ছাই দিলে বাসুদেব জিজ্ঞাসা করে জানালো যে তার পিতার আদেশেই মা এ কাজ করছে, যে ছাই দিয়েছে তার পিতা বলেছে যে ছাইটা দিবে, লেখাপড়া করে না, তাহলে এই জন্য আমার বাবার আদেশে আমার মা এখানে ছাই দিয়েছে। বাসুদেব খাবার না খেয়ে ঘর ছেড়ে চলে গেলেন, খেলেন না, কে ঘর ছেড়ে চলে গেলেন। নির্জন দগ্ধ বনভূমির মধ্যে ভাবনামগ্ন চিত্তে বসে বসে অবশেষে জাহ্নবী জলে প্রাণ বিসর্জনের জন্য কৃত সংকল্প হয়, আর জীবন রাখবো না, এরকম ভাল লাগছে না, তাই ওই ঝোপে জঙ্গল গিয়ে ঝাঁপ দিয়ে দেহ রাখবে গঙ্গা ঠিক করলেন। এমন সময় এক দৈব বাণী হয়, বৎস প্রান্তেকের কাজ নাই, প্রান্তেকের কাজ নাই, আমার বরে তুমি শ্রুতিধর হবে, আমার বরে তুমি শ্রুতিধর হবে, তোমার সব দুঃখ দূর হবে, এই দগ্ধ বনে আমি প্রস্তরূপে বিরাজ আছি। বলে এই যে বনে, দগ্ধ বনে পুড়ে গিয়েছিল বনটা, যে দগ্ধ বন, বলে এখানে আমি আছি প্রস্তর রূপে, তুমি গ্রাম মধ্যে নিয়ে গিয়ে আমার পূজার ব্যবস্থা করো, বলে দিন। বাসুদেবকে আর মরতে হলো না। দৈব বাণী শুনে গ্রাম মধ্যে বটবৃক্ষ মূলে ওই প্রস্তরখণ্ডের উপর ঘর স্থাপন করে দেবীর অর্চনা করলেন। ঘর স্থাপন করে বটগাছের নিচে ঘর স্থাপনা করে অর্চনা করলেন, পূজা করলেন।
ইনি নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী পোড়ামা। পোড়ামাতলা ওই সেই পোড়ামা। হ্যাঁ, ওই সে কি করে এলো সেই ঘটনা কথিত হয় যে কৃষ্ণনগরের রাজা গিরিশচন্দ্র 1232 সালে পোড়ামা তলায় দুদিকে দুটি মন্দির করেন। পরবর্তীকালে দুদিকে দুটি মন্দির করে পোড়ামা তলা। উত্তরে ভবতারিণী ওই যে দেবী রয়েছে, ও দক্ষিণে ভবতারণ নামে প্রকাণ্ড শিবলিঙ্গের প্রতিষ্ঠা হয়। বড় শিব আছে, তার পূর্বপুরুষ রাঘব কর্তৃক প্রতিষ্ঠিত গণেশ মূর্তি বহুদিন যাপন মাটির নিচে ঢাকা ছিল। মাটির ভিতর থেকে তুলবার সময় গণেশের সুরটি ভেঙে যায়। ভবতারিণী সেই ভাঙা মূর্তি থেকে খোদিতা কৃষ্ণপট্ট নির্মিতা উপদিষ্টা কালিকা মূর্তি, ওই থেকে মূর্তি তৈরি হয়েছে। রাঘবের পুত্র রুদ্র কর্তৃক প্রতিষ্ঠিত রাঘবেশ্বর শিব গঙ্গা কুচিগত মন্দির মধ্যে প্রতীত হয়। কালান্তরে তিনি আবার ভবতারণ নামে ওই স্থানে পুনঃস্থাপিত হয়েছেন। ত্রন্তসার প্রণেতা শ্রী কৃষ্ণানন্দ আগমবাগীশ শ্যামামূর্তি ও তার পূজা পদ্ধতি আবিষ্কার করেন। তার দ্বারা ঘটে পূজিতা দেবী আগমেশ্বরীকে অদ্যাবধি তদ্বংশগণ ঘটেই পূজা করে আসছেন। এখন ঘটের মধ্যে দেবীকে পূজা করে। প্রতি বছরে শ্যামা পূজায় প্রতি পাড়ায় বিবিধ শক্তি মূর্তির অর্চনা উপলক্ষে লোক সংঘট্ট হয়। এবার হলো হরিতলা, হরিসভাতলা। অদ্বিতীয় স্মার্ত পণ্ডিত শ্রী ব্রজনাথ বিদ্যারত্নের প্রতি মহাপ্রভু অলৌকিক কৃপার নিদর্শন স্বরূপ নাটুয়া গৌরাঙ্গ দর্শনীয়। নাটুয়া গৌরাঙ্গ রয়েছে, মানে নিত্যরত মহাপ্রভু। বিদ্যারত্ন মশাই ঘোর বৈষ্ণব বিরোধী ছিল। উনি ছিলেন অত্যন্ত বৈষ্ণব বিরোধী, কিন্তু তার পুত্র মথুর একান্ত বৈষ্ণব, কিন্তু তার পুত্র ছিল বৈষ্ণব আর তার বাবা হচ্ছে বৈষ্ণব বিরোধী। তা একদিন স্বর্গীয় কণ্ঠস্বরে মধুর কীর্তন ধ্বনি শুনে অনুসন্ধান করে এবং রস জানতে না পারায় উৎসুক ঘনীভূত হতে থাকলো। ওখানে হরিধ্বনি হচ্ছে, কোথা থেকে হচ্ছে বুঝতে পারছে না। পোড়ামা তলায় নটরাজ গৌরমূর্তি দর্শনে বৈষ্ণব ধর্মের প্রতি অতীব আসক্তি হলো তার। ওখানে রতরাজ গৌরমূর্তি রয়েছে, গৌরমূর্তিকে গৌরমূর্তি তো প্রকাশ দর্শন করে ভিতরে ভক্তিভাব জাগ্রত হলো। বৈষ্ণব ধর্মের প্রতি তার অতীব আসক্তি হলো। যে কুমোর হাঁড়ি তৈরি ছাড়া অন্য কিছু তৈরি করতে জানে না, মহাপ্রভু গিয়ে তার কাছে গিয়ে হাত পা দেহের গঠনের সব মাপ দিয়ে বলল, বুঝলেন, ওখানে হাঁড়ির যে কাজ করে ভালো জানে না, কুমোর হাঁড়ি তৈরি করতো ঠিক মতো জানতো না। মহাপ্রভু তাকে গিয়ে বলছেন, মহাপ্রভু গিয়ে তার হাত পা দেহের গঠনের সব মাপ দিয়ে বলল, হাত পা পুরো শরীরের মাপ দিয়ে বলছে। ওই কুমোরটা ঠিক মতো জানে না তো করতে, ওকে মাপ দিয়েছে মহাপ্রভু, তুমি তৈরি করো, তুমি তৈরি করো। প্রভুর কৃপায় বিহারী পাল নামে সেই কুম্ভকার অপূর্ব নাটুয়া গৌর মূর্তি নির্মাণ করেন। ওই নাটুয়া গৌর মূর্তি উনি নির্মাণ করেন, মহাপ্রভু মাপ দিয়েছিল, সে মাপ অনুযায়ী গৌর মূর্তি নির্মাণ করেন। মহাপ্রভু ব্রজনাথ বিদ্যারত্নের প্রতি প্রত্যাদেশ দিয়ে অতি কৃপা করেন। বিদ্যারত্ন 1275 বঙ্গাব্দে চতুষ্ফাটিতে হরিভক্তি প্রদায়িনী সভা স্থাপন করে এই নাটুয়া গৌরমূর্তি প্রতিষ্ঠা করেন। উনার প্রতিষ্ঠা শ্রী মূর্তি নির্মাতা কুম্ভকার বিহারী পাল প্রতিষ্ঠার দিনে গৌরাঙ্গ দর্শন করতে করতে সমাধিস্থ হন। মহাপ্রভুকে দর্শন করতে করতে সমাধিস্থ হয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে পূর্ণতম ভগবৎ স্বরূপ বলে স্বীকার করে তিনি চৈতন্য চন্দ্রোদয় নামে গ্রন্থ রচনা করেন। বুঝলেন, মহাপ্রভুর কৃপাতে তাকে ভগবৎ স্বরূপ জেনে তিনি চৈতন্য চন্দ্রোদয় নামক এক গ্রন্থ রচনা করেন।
চৈতন্য চন্দ্রোদয়। আর একটা রয়েছে চৈতন্য চন্দ্রোদয় নাটকও একটা গ্রন্থ রয়েছে, এটা চৈতন্য চন্দ্রোদয় নামে গ্রন্থ। অধুনা প্রপূজ্যচরণ শ্রী মহানাম্রত ব্রহ্মচারীজির অনুগত জনে প্রাণবন্ত সেবা লক্ষণীয়। এ প্রসঙ্গে হরিসভা তলায় প্রাপ্ত শ্রীমূর্তি প্রকাশ পুস্তিকা দিচ্ছে। এবার হলো বড় আখড়া। দ্রাবিড় দেশীয় তোতারাম দাস বাবাজি কর্তৃক স্থাপিত। পাণ্ডিত্য বৈরাগ্য অসাধারণ এই মহাত্মা ন্যায় শাস্ত্র অধ্যয়নের জন্য নবদ্বীপে আসেন। বুঝলেন, ন্যায় শাস্ত্র পড়ার জন্য নবদ্বীপে আসেন। পরে ভজনে প্রবৃত্ত হয়ে বৃন্দাবনে যান। ন্যায় শাস্ত্র পড়াশোনা করে ভজনে প্রবৃত্ত হয়ে বৃন্দাবনে যান। মহাপ্রভু প্রাত্যহিক সেবায় বিশৃঙ্খলা হচ্ছে এই মর্মে স্বপ্নাদেশ পেয়ে তিনি সেবার তত্ত্বাবধানের জন্য নবদ্বীপে আসেন। যেখানে সেখানে সেবা ঠিক মতো হচ্ছে না, ঠাকুর তাকে স্বপ্ন দিয়েছে, আবার তিনি নবদ্বীপ পুনরায় এলেন এবং 10 অশ্বত্থ তলায় আসন পাতেন। 10 অশ্বত্থ তলায় আসন পাতেন। সঙ্গে স্বসেবিত গিরিধারী ছিলেন। তখন রাজন্য বর্গের ভয়ে সেই বিগ্রহদের লুকিয়ে রাখতে হতো, তখন ধরপাকড় অনেক ছিল, এই জন্য বিগ্রহকে লুকিয়ে রাখতে হতো। ঘটনাচক্রে রাজা কৃষ্ণচন্দ্রের সাথে ঘনিষ্ঠ আলাপের ফলে রাজা ঠাকুরের আশ্রমের জন্য ওই গাছতলা 6 বিঘা নিষ্কর জমি দান করেন। ওখানে রাজা কৃষ্ণচন্দ্র আছে, তার সঙ্গে আলোচনা হওয়ার পর তখন ওই গাছতলায় 6 বিঘা নিষ্কর জমি দান করেন। তখন থেকে বড় আখড়া পত্তন হয়। এ স্থানে শ্রী রাধা শ্যামসুন্দর ও নিতাই গৌর সেবিত হচ্ছেন। এবার ধামেশ্বর মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভুর প্রকটকালেই তার সেই বিগ্রহ কয়েক স্থানে প্রকটিত হয়। মহাপ্রভু যখন কয়েকটা স্থানে তার বিগ্রহ স্থাপিত হয়। কোথায় কোথায় বলছে? কালনায় গৌরীদাস পণ্ডিতের নিতাই গৌর, কালনায় নিতাই গৌরের সঙ্গে সমক্ষই তাদের বিগ্রহদের প্রতিষ্ঠা করেন। শ্রী বংশীবদন ঠাকুরের সহায়তায় শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী নিজ গৃহে গৌরমূর্তি প্রতিষ্ঠা করেন। যে সোনার ওই যে গৌরাঙ্গ বলা হয়, ওই বিষ্ণুপ্রিয়া দেবী প্রতিষ্ঠিত বিগ্রহ, ওই সেই বিগ্রহ। এই যে বংশীবদন ঠাকুরের সহায়তায় শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী নিজ গৃহে গৌরমূর্তি প্রতিষ্ঠা করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে বিগ্রহের পাদপীঠে 1445 শক ও বংশীবদন ঠাকুরের নাম খোদাই আছে। মুরারি গুপ্তের কর্চায় সে মতের সমর্থন পাওয়া যায়। নবীত কবচার মধ্যে লেখা আছে। প্রকাশ রূপেণ নিজ প্রিয়ায়াঃ সমীপমাসাদ্য নিজং হি মূর্তিং বিধায় তস্যাং স্থিতয়ে স কৃষ্ণঃ সা লক্ষ্মীরূপা চ নিষেবতে প্রভু। মহাপ্রভু নিজ প্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবীর নিকট বিগ্রহরূপ স্বীয় মূর্তি প্রকাশের দ্বারা বলেন, স্বীয় মূর্তি প্রকাশ করে বলেন, এই মূর্তিতে শ্রীকৃষ্ণ বিরাজিত, বলে এই মূর্তিতে কৃষ্ণ বিরাজিত। লক্ষ্মীরূপা বিষ্ণুপ্রিয়া দেবী সেই মূর্তিকে সাক্ষাৎ রূপেই সেবা করতে থাকেন, লক্ষ্মীপ্রিয়া সেবা করতে থাকেন। দেবী ওই মূর্তির সাথে প্রভুর কাষ্ঠ পাদুকাও সেবা করতেন। খড়ম, কাষ্ঠপাদুকা মানে খড়ম, সেবা করতে। সে পাদুকা অধুনা সিংহাসনে বিরাজিত আছেন, এখনো সে খড়ম আছে। দেবীর পর তার ভ্রাতা যাদবাচার্য সেবাধিকার প্রাপ্ত হন। ওনার পর ওনার ভাই হচ্ছে যাদবাচার্য, তিনি সেবা পান। তৎ বংশগণই বর্তমানে সেবায়িত হন। এখন যে সেবা করতে ওই বংশ পরম্পরা। ঝুলন পঞ্চমী গৌর জয়ন্তীতে মহাসমারোহের সাথে বিশেষ উৎসব পালিত হয়। শ্রী গৌরাঙ্গ জন্মভূমি মুরারি গুপ্তের অঙ্গন
শিবাস অঙ্গন প্রভৃতি গৌর লীলাপুত ভূমি লোকচক্ষুর অন্তরালে থেকে গেছে। তার ফলে বর্তমানে ইতিহাস ও গবেষণায় পাতায় ও জটিলতার সৃষ্টি হয়েছে। পুরানো তথ্যকে বাদ দিলেও বর্তমান শিবাস অঙ্গনের মহিমা কোনো অংশে কম নয়। শ্রী লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া সহ শ্রী গৌরাঙ্গ পঞ্চতত্ত্ব, দশাবতার প্রভৃতির দৃশ্য ধুলোট, পঞ্চম দোল, গৌরজয়ন্তী উৎসব সমারোহের সাথে পালিত হয়। নিকটে সোনার গৌরাঙ্গ দর্শনীয়, সোনার গৌরাঙ্গ। তারপরে হলো সমাজবাড়ি। নামান্তর সে রাধারমন বাগ, সমাজবাড়ি এখন নামান্তর হচ্ছে রাধারমন বাগ। এখানে নিতাই গৌরাঙ্গ বিগ্রহ অতি মনোহর। শ্রী রাধাকান্তজিউর অষ্টকালীন সেবা পূজা অন্যতম বৈশিষ্ট্য। ফাল্গুন শুক্লা দ্বিতীয়ায় রাধারমন দেবের অন্তর্ধান তিথিতে মহাসমারোহের সাথে সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়। গোবিন্দবাড়ি মণিপুরী সাধু ভুবনেশ্বর দেববর্মা 1332 বঙ্গাব্দে নবদ্বীপ বাজারের উত্তর দিকে শ্রী রাধা গোবিন্দ গৌরাঙ্গ মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি গোবিন্দ বাড়ি নামে প্রসিদ্ধ। একটু ভিতরের দিকে মন্দিরে প্রাত্যহিক পাঠ কীর্তন প্রভৃতি আঙ্গিক অনুষ্ঠান পালিত হয়। রাম সীতা মন্দির জৈনেক রাজপুত ভাতশালা গ্রামে রাম সীতা লক্ষণ ও মহাবীরের মূর্তি প্রতিষ্ঠা করে পরে নবদ্বীপে রাম সীতা পাড়ায় স্থাপিত করেন। এছাড়া চতুর্ভুজ মহাপ্রভুর মন্দির, বলদেব আগড়া, ভজন কুটির, গুরুকুঞ্জ প্রভৃতি দর্শনীয়। রাসযাত্রা নবদ্বীপের রাসযাত্রা একটি বিশেষ পর্ব। শাক্ত প্রধান নবদ্বীপের বৈষ্ণব সম্প্রদায়ের অভ্যুত্থানে গোড়া শাক্ত সম্প্রদায়ের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা পরে মূর্ত হয়ে বৈষ্ণবদের ও আন্দোলন উৎসবটিকে পণ্ড করবার জন্য প্রযুক্ত হয়। তদানীন্তন রাস পূর্ণিমায় শক্তি পূজার ঘটনা ঘটায় ও তারপর দিন শোভাযাত্রার সমারোহে বৈষ্ণবদের ঘর থেকে বাইরে বের হওয়া কষ্টকর ছিল। আগেই সেই দেশভাব লোপ পেয়েছে। রাস পূর্ণিমা রাত্রিতে বিভিন্ন স্থানে বৃহৎ আয়তন শক্তি প্রতিমা পূজিত হয়। লোক সমাগমে প্রায় সর্বত্র কোলাহল পূর্ণ হয়ে থাকে। পরদিনে প্রতিমা বিসর্জন দেখতেও বহু লোক সমাগম হয়। এবার হলো ঝুলট। যে ধামে সপার্ষদে মহাপ্রভু সংকীর্তন করেন, যেখানে প্রতিটি ধূলিকণা মহাপ্রভু তদীয় অনুচরগণের পুত চরণ কমল স্পর্শে ধন্যাতি ধন্য হয়ে আছে, সে ধামের ধূলি অবশ্যই শিব বিরিঞ্চি বাঞ্ছিত এবং আমাদের বহু আকাঙ্ক্ষিত। তাই এখানে ধুলট উৎসব তারই স্মরণ করায়। 1250 বঙ্গাব্দ থেকে মাধবচন্দ্র দত্ত নামে জৈনিক কলকাতাবাসী নগর কীর্তনের আয়োজন করতেন এবং সেই কীর্তন প্রাঙ্গণে ভক্তগণের উপর দুহাতে ধুলি বর্ষণ করতেন। সেই থেকে এটি ধুলট উৎসব বলে প্রচারিত। কীর্তনে যেত ধুলা দিয়ে দিত। মাঘী শুক্লমা পঞ্চমী থেকে মন্দিরে 15 দিন অনুষ্ঠিত হয়। মহাপ্রভুর আবির্ভাব তিথি ফাল্গুনী পূর্ণিমাকে উপলক্ষ করে 7 দিন ধরে নবদ্বীপ ধাম পরিক্রমা অধুনা সব থেকে বড় উৎসব ও ভক্তি অনুষ্ঠান বলে মনে করি। সেই সময় মায়াপুর ও নবদ্বীপে লক্ষাধিক ভক্ত সজ্জন সাধু সন্তদের সমাগম আনন্দের পসরা সজ্জিত হয়। এবার আমরা শুভ অভিরামপুর, বর্ধমান জেলায় অবস্থিত। বর্ধমান থেকে বাস ট্রেনে গুসকরা, সেখান থেকে 15 কিলোমিটার দূরে অভিরামপুর শ্রী গৌর গদাধরের শ্রীপাঠ বলে পরিচিত। আচ্ছা, বাসে আসা যায়। এটি গদাধর পণ্ডিত গোস্বামীর শাখা সন্তান ধ্রুবানন্দ গোস্বামীর শ্রীপাঠ। এখানে সেবায়িত গোস্বামীগণের মতে ধ্রুবানন্দ বাণীনাথের জ্যেষ্ঠ পুত্র
ইনি পৃথিব গদাধর পণ্ডিতের নিকট শ্রী ভাগবত অধ্যয়ন করেন। কথিত হয় যে মহাপ্রভুর আদেশে মদনমোহন ও গোবিন্দ দেবের সেবার জন্য বৃন্দাবনে যান। আদেশ পান যে মদনমোহন ও গোবিন্দের সেবা করবার জন্য বৃন্দাবনে যাওয়ার জন্য আদেশ পান। পূর্বে নাম ছিল শিবানন্দ, মহাপ্রভু তাকে ধ্রুবানন্দ নাম দেন। নাম ছিল শিবানন্দ, পরে মহাপ্রভু নাম দেন ধ্রুবানন্দ। শোনা যায় যে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের জয় গোবিন্দ, বিজয় গোবিন্দ নামে দুটি বিগ্রহ সেবিত হতেন। বিজয় গোবিন্দ যার জয় গোবিন্দ নামে দুটি বিগ্রহ আগে সেবিত হতো। তন্মধ্যে জয় গোবিন্দ জয়পুরে আছেন, জয় গোবিন্দ চলেছে জয়পুরে, আর বিজয় গোবিন্দ দোল রাস প্রভৃতি পর্বানুষ্ঠানে বিজয় করতেন। দোল আদি বিভিন্ন জায়গায় ওই ঠাকুর যেত। শিবানন্দ বা ধ্রুবানন্দ শ্রী গোবিন্দের আদেশে দুই সখী রাধা ও অনুরাধা সহ বিজয় গোবিন্দকে গৌর দেশে এনে এই অভিরামপুরে সেবা প্রকাশ করেন। রাধা এবং অনুরাধা, ললিতাকে অনুরাধা বলা, রাধারানী অনুরাধা বিজয় গোবিন্দের গৌর দেশে এনে অভিরামপুরে সেবা স্থাপন করেন। এখানে তিনি গোবিন্দ দেবের আদেশে দ্বার পরিগ্রহ, গোবিন্দ তাকে বলে তুমি সংসার করো, তখন তিনি বিয়ে শাদী করেন। যথা সময়ে পুত্র জন্ম নেয়, তার নাম হলে কৃষ্ণদাস। অতঃপর তিনি আবার বৃন্দাবন চলে যান। কৃষ্ণদাসের 6 পুত্র রাধাকৃষ্ণ, কৃষ্ণরাম, বংশীধর, বিষ্ণু, ঘনশ্যাম ও গোবিন্দরাম। তাদের পুত্র পৌত্র দহিত্রক্রমে নানা স্থানে সেবা প্রকাশ হলে বিজয় গোবিন্দ সর্বত্র গমন করেন। যেহেতু সংসার বেড়ে গেছে, দ্বারা হইতে ঠাকুরকে তারাও নিয়ে যায়। শ্রী শিবানন্দ রচিত গদাধর কুলার্ণব নামক পুস্তকের 6ষ্ঠ পল্লবে আছেন যে মহাপ্রভু গয়াধাম যাবার সময় এ স্থানে পদার্পণ করেন। বর্তমান যে স্থানে রয়েছে ঠাকুর, ওখানে কুলার্ণব নামক একটি গ্রন্থ রয়েছে, সেটি শিবানন্দ রচিত। সেখানে বলা হয়েছে মহাপ্রভু ওইখানে আসেন, গয়াধাম যাবার সময় ওইখানে পদার্পণ করেন। এবং এর 5 মাইল পশ্চিমে রয়েছে মানকর গ্রাম। মানকর গ্রামে ক্ষণকাল বিশ্রাম করে উত্তর দিকে মন্দার অভিমুখে গমন করেন, মন্দার পর্বত অভিগমন করেন। এখানে অবস্থানকালে মহাপ্রভু নন্দগ্রাম স্মৃতি হবার জন্য শিবানন্দকে আলিঙ্গন করে আশীর্বাদ দেন। ওইখানে যখন পৌঁছায় তখন তার মনে হলো এটা হচ্ছে নন্দগ্রাম। নন্দগ্রাম বলে মহাপ্রভু স্মৃতিপটে আসে। তাই শিবানন্দ সেনকে মহাপ্রভু আলিঙ্গন করেন, আশীর্বাদ দেন। ভবিষ্যতে গ্রামের নাম নন্দগ্রাম হবে। মহাপ্রভু বলেছেন ভবিষ্যতে গ্রামের নাম হবে নন্দগ্রাম। ওই নন্দগ্রাম স্মৃতি আসে মহাপ্রভুর ওই স্থানে এসে। তার শিবানন্দকে আলিঙ্গন করলেন আর তিনি নাম রাখলেন, এই গ্রামের নাম হবে নন্দগ্রাম। সেই থেকে গ্রাম হয়েছে নন্দগ্রাম। এবং মনোভিরাম স্থান বলে লোকে একে অভিরামপুর বলা, দেখতে খুব সুন্দর বলে অভিরামপুর বলা হয়। দিবাকর কাব্য ব্যাকরণ বেদান্ত তীর্থ লিখিত শ্লোকাবলীর অনুবাদ। নবদ্বীপ হতে মহাপ্রভু পিতৃপিণ্ডি দানের জন্য গয়াধামের উদ্দেশ্যে রওনা দিয়ে ভাগ্যবশত এ স্থানে উপনীত হন। পিণ্ডে দান করবেন বলে গিয়েছিলেন, ভাগ্যক্রমে এসে মহাপ্রভু এসে উপনীত হন। প্রভু ভক্তোত্তম শিবানন্দকে আদেশ দিলেন, হে শিবানন্দ, গদাধর কুলপ্রদীপ কোথায় বিশ্রাম করব? গদাধর কুলপ্রদীপ কোথায় বিশ্রাম করব? মহাপ্রভু বলছেন, গদাধর খুব প্রিয় তো মহাপ্রভু, একটি ক্ষুদ্র স্থান অনুসন্ধান করো। বিশ্রামে একটা ক্ষুদ্র স্থান অনুসন্ধান করো মানে খোঁজো।
প্রভুর আজ্ঞা গ্রহণ করে বুদ্ধিমান শিবানন্দ বিশ্রামের জন্য এক স্থান নির্ণয় করে প্রভুকে দেখান। একটা স্থান দেখে নির্ণয় করে দেখান। দেখেই তো মহাপ্রভু চিত্তে নন্দগ্রামের ভ্রান্তি হয়। সেই স্থানটা এত ভালো, দেখতে গিয়ে নন্দগ্রাম স্মৃতি চলে এলো মহাপ্রভু। নন্দগ্রামে ভ্রান্তি হয়। শিবানন্দকে আলিঙ্গন করে প্রভু তখন বললেন, শিবানন্দ তুমি ধন্য, তোমার জন্য আজ নন্দগ্রামের স্মৃতি হলো। এই উদ্দীপনার জন্য আমার আশীর্বাদ গ্রহণ করো। এই গ্রামে নন্দন নন্দন শ্রীকৃষ্ণের লীলা রচিত হবে। মহাপ্রভু বলে গেলেন, নন্দগ্রামে এ স্থানে খ্যাতি হবে। তবে মনোবিরাম বলে স্থানটি অভিরামপুর নামে পরিচিত হবে। শিবানন্দ তুমি পরম সিদ্ধি লাভ করবে। আমার প্রাণ হতেও প্রিয়তর গদাধর পণ্ডিতের সম্বন্ধে তুমিও প্রিয়তর। তোমাকে রহস্য কথা বলছি। পণ্ডিত গদাধর যেমন প্রিয়, তুমিও আমার প্রিয়। হ্যাঁ, তোমাকে রহস্য কথা বলছি। কি? কলিযুগে গৃহস্থ আশ্রম বিনা অন্য কোনো আশ্রম শ্রেষ্ঠ নয়। এখানে বলছেন কলিযুগে গৃহস্থ আশ্রম বিনা অন্য কোনো আশ্রম শ্রেষ্ঠ নয়। এ বৎস কিছুদিন পর আমার বাক্য স্মরণ করে ভগবত সেবার জন্য তুমি বিবাহ করবে। তাকে বলে দিন এখানে বিবাহ করবে। অভিরামপুরে তো এখনো ব্রজধামের মতো যথারীতি সেবা চলছে। মহিলার দ্বারা রন্ধনাদি সেবা কার্য অনুষ্ঠিত হয় না। শ্রীমূর্তি ও অত্যন্ত মুগ্ধকর। বাণীনাথের কুলদেবতা লক্ষ্মী জনার্দন শালগ্রাম এখানে সেবিত হচ্ছেন। এছাড়া শ্রীপাটে গৌর গদাধর মূর্তি পূজিত হচ্ছেন। মহাপ্রভু শুভ পদার্পণ করে একটি বকুল গাছের নিচে বসেন। সেটি বর্তমানে সিদ্ধ বকুল নামে বিখ্যাত। সেখানের জনগণ অতি শ্রদ্ধার সাথে এই পাদপুর স্থানটিকে বহুমান করে আসছেন। এবার এক চক্রাধান বীরচন্দ্রপুর। আজ এখানে থাক, কালকে বীরচন্দ্রপুর নিয়ে আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে হরে রাম 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 হরে হরে, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol.
গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি